আমার ভাই এই এলাকার মাটি মানুষের নেতা সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু, তার প্যারোলের আবেদন করেছিলাম আমরা, পারমিশনও হয়েছিল, কোর্ট দিয়েও দিয়েছিল, কিন্তু এই সরকার তাকে জেলখানা থেকে এই তার মার শেষ মুক্তি দেখতে আসতে দেয় নাই। আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। আমরা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এর বিচার ইনশাআল্লাহ করবে। এই নির্যাতন নিপীড়ন কখনোই ভালো পথ দেখায় না। যারা করছেন তারা বিরত হন, থামেন। অনেক করেছেন। একজন জনপ্রতিনিধি এই এলাকার, আপনারা সকলে চিনেন, জানেন আমার ভাই কি রকম মানুষ ছিল। এখানে ভাইয়ের বন্ধুরা অনেকেই আছেন, তার সহযোদ্ধারা অনেকেই আছেন। আল্লাহ, আপনি সাক্ষী রয়েছেন এই উপস্থিত মাঠে হাজার হাজার মানুষ এক ব্যক্তি মাফ করে দিয়েছেন। আল্লাহ, মানুষ মাত্রই ভুল হয়, ভুল ত্রুটি হয়। আপনি দয়া করে মেহেরবান আল্লাহ, আপনি আমার মাকে মাফ করে দেন এবং আমার মাকে বেহেশত নসিব করবেন, গোরাজাব মাফ করে দিবেন। এই দোয়া কামনা করে সকলকেই, যারা উপস্থিত হয়েছেন সকলকেই আবার আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আমরা ঠিকভাবে, অনেক ঢাকা থেকে এসছেন, বিভিন্ন জেলা থেকে এসছেন, আমরা ঠিকভাবে আপনাদের সমাধান করতে পারি নাই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার ভাই আব্দুল সালাম পিন্টু সাবেক উপমন্ত্রী, এই এলাকার মাটি মানুষের নেতা ছিলেন, তার জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেত্রী আজ অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আজকে বিদেশের মাটিতে রয়েছে। এই জুলুম নির্যাতনের কারণে, হামলার কারণে আজকে আমার ভাই যেভাবে, যে কারণে এখানে পারমিশন থাকার পরেও আসতে দেয় নাই, সেই রকমই জিয়া পরিবারের বিরুদ্ধে আজকে অন্যায় অত্যাচার চলছে। সেই অন্যায় অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে বাংলাদেশ এবং জিয়া পরিবারকে হেফাজত করে, সেই জন্য সকলেই দোয়া করতেন। সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। যারা উপস্থিত হয়েছেন, আবারও মুসল্লি ভাইরা, সকলের কাছে দোয়া চেয়ে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আমার